টেডি বেয়ারটা তুলো দিয়ে 4টে বালিশ হয়েছে। আজকে কথা বুনুর 1 বছর পূর্ণ হলো। মোটামুটি 4-5 ঘন্টা তো পেট ভরা থাকে। উনিকে কোলে নেবে নাকি? মাসি, পিসি, কাকা, জেঠু, দাদু, ঠাম্মি, দাদান, দিদুন যারা যেখানে আছে সবাই, হ্যাঁ সবগুলোর মধ্যে খালি কাকাটাই বেরিয়েছে। সবাইকে জানাই, বলো অটোটা করে বেড়াবে এখন। সবাইকে জানাই গুড মর্নিং, সবার দিনটা খুব ভালো কাটুক। বলো হাসির কি হলো কে জানে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমার একটা বিশাল বড় টেডি বিয়ার ছিল। এই যে এটা, যদি আমার কাছে ছবি তো আছে অবশ্যই, আমি ছবি অ্যাটাচ করে দেবো, দেখবে বিশাল বড় ছিল টেডিটা। এটা অমিত আমাকে ওই বিয়ের পরে আর কি গিফট করেছিল, বিয়ের সময়। তো এই টেডি বিয়ারটা এত বড় জায়গা জুড়ে থাকে, আমি ভাবছিলাম কাউকে দিয়ে দেবো। তবে এত বড় জিনিস কাকে দেবো, কেই বা নেবে। আর আমার ঘরে যেরকম প্রবলেম হচ্ছে, সবারই ঘরে প্রবলেম হবে, সে দুদিন পরে তারাও কাউকে না কাউকে দেবে। আমি দেখছি যে এটা কথা বলতে দেয় না গো। তা আমি দেখছি এটা একটা সুব্যবস্থা করতে হবে। কি করবো অনেক ভেবে চিন্তা আর কি এটা একটা সদ্গতি করেছি। এটার ভিতরে যে তুলোগুলো ছিল, সেই তুলোগুলো দিয়ে আমি 4টে বালিশ বানিয়েছি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ওই টেডি বিয়ারটা তুলো দিয়ে 4টে বালিশ হয়েছে। আমার 5 বালিশটা দরকার ছিল, তো আমি ভাবলাম 5 বালিশটাই আগে বানাই, তারপর যদি কিছু বাঁচা কুচা থাকে তুলো তখন মাথা বালিশ বানাবো। তো 5 বালিশটা বানিয়েও অনেকটা তুলো বেঁচে গেছিলো, তারপরে এই মাথা বালিশগুলো বানিয়েছি। এই যে 5 বালিশের ভেতরে যেটা কি বলে, এটাকে বালিশের খোল বলে। এটা কি দিয়ে বানানো বলো তো? আমার ডিএলএড কলেজের ইউনিফর্মের যে চুড়িদার, সেই চুড়িদারটা কেটে বানানো। আর এইটারই একটুখানি ছিট বেঁচেছিল, দিয়ে এইটাও মনে হয় ওটা দিয়েই বানানো। হ্যাঁ, এটা ওটা দিয়েই বানানো। আর এই দুটো সেরকম কোনো কাপড় পাচ্ছিলাম না বলে নর্মাল যেরকম বালিশের কভার হয়, সেই বালিশের ভেতরেই তুলো ভরে আর কি সেলাই করে দিয়েছি, তারপরে কভার করে দিয়েছি। এটাও তাই, নর্মাল যেটা বালিশের কভার হয়, হ্যাঁ ওর ভেতরেই তুলো ভরে সেলাই করে দিয়েছি। তো বেশ ভালোই কাজে লেগে গেছে টেডি বিয়ারটা। পাপা, ও বাবা, ও বাবা, মা বলো, মা, বাবা, কাকা, মামনি, মামিনি মিনি, আরেকবার বলো। হ্যাঁ, একবার বলো মা মিনি মিনি, একবার বলো মানা মানা। ঠাম্মি বলো, ঠাম্মি। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মিটাকে আবার দুদিন থেকে মানি মানি করে ডাকছো ঠাম্মিকে। দাদা, দাদান, দিদিন, বুনি, বুনিটাকে দুদিন দুনি দুনি করে ডাকলো, এখন আবার সেটাও বলে না। বাস, বাস বলো। গাই, হ্যাঁ গাইটাকে আগে আই আই বলতো, এখন আবার গাই বলছে। তারপর বক্সে কি বাজে গো? হ্যাঁ গান বাজে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোর কিছু কিছু কথা একদম স্পষ্ট বেরিয়েছে, কিছু কিছু কথা ওই আধো আধো আর কি। যেমন কাম্মা, কাম্মাকে বলে আম্মা, মানে এরকম কিছু কিছু কথা ওর বেরিয়েছে আধো আধো। সেপ্টেম্বর গানে ঢোকাচ্ছিস আবার। ওর বাবা এরকম করে এটা সেটা দিয়ে কান খোঁজায়, ওর সামনে সেগুলো দেখে দিয়ে ও শেখে এগুলো। চলো নিচে যাবো, চলো লেট হয়ে গেছে। চলো নিচে যাবো, এবার লেট হয়ে গেছে। এই যে মা আজকে বানাচ্ছে কচুর শাক। যে হ্যাঁ হাত করছে, এক করা হয়েছে। এটা ভাতটা দিলে একটুখানি হয়ে যাবে না? আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে। এদিকে হচ্ছে মোচার ঝালটার হবে হয়তো, জানি না মা কি করবে। মা আমাকে বললো ভাব দিতে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে কচুর শাক, এটারও কি করবে মাই জানে। এটা আমি কোনোদিন রান্না করিনি, মাই করে, যতবার করে, এটা যতবার হয় বাড়িতে। আচ্ছা, তোমরা অনেকে আমাকে বলছো যে আমি সারাদিন কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো একটা ভিডিও করে তোমার সাথে শেয়ার করতে। আমি একটাই কথা বলবো, দেখো আমি তো একটা কি দুটো খাবার খাই না যে এই রেসিপি দুটো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, এগুলো তোমরা বানিয়ে খেও। আবার এক্সারসাইজটাও সেটা আমি প্রত্যেক দিন একই এক্সারসাইজ করি না, এক দিনই ঘুরিয়ে ফিরিয়ে এক্সারসাইজ করি। তো সেটাও ধরো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমি বলি কি যে ওইভাবে দেখানোর থেকে ওইভাবে দেখাতে পারবোও না আমি, কারণ আমার তো এটা ধরো দুদিনকার রুটিন না যে আমি এই দুটো দিন এই জিনিসটা কন্টিনিউ করবো তোমরা করো, এরকম তো না। আমার একটা লাইফস্টাইলটাই এরকম হয়ে গেছে, আমার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি সকাল থেকে শুরু করে কি খাচ্ছি না খাচ্ছি, আমার মনে হয় এইভাবে একটা পার্টিকুলার ভিডিওতে দেখানোর থেকে তোমরা রোজকার রোজ আমার ভিডিও ফলো করো। আমি রোজ কি খাচ্ছি সেটা রেসিপি তোমাদেরকে বলে দেবো। যেমন আজকে আমি ঠিক করেছি ওটস খাবো, তো ওটসটা আমি কীভাবে প্রিপেয়ার করবো সেই রেসিপিটা তোমাদেরকে বলে দেবো।
পরের দিনকে হয়তো আমি ওটসের খিচুড়ি খেলাম, সেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে বলে দেবো। এরকম করে রোজকার রোজ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, রোজ রোজ আমি যেগুলো খাই সেগুলোর রেসিপি তোমাদেরকে দিতে থাকবো, তার সাথে যেগুলো ব্যায়াম ট্যাম করি সেগুলো তোমাদেরকে বলে দেবো। আজকে এরকম সকালবেলাতে আমার ব্যায়াম হয়ে গেছে, আজকে ভিডিও করবো আমার ঠিক ছিল না বলে সেটা রেকর্ড করা হয়নি, এটা পরের দিনকে দেখিয়ে দেবো। তো পার্টিকুলার একটা ভিডিওতে সমস্ত কিছু জিনিস দেখানো আমার মনে হয় না সম্ভব হবে, কারণ এটা আমার কি বলবো সারাদিনকার একটা রুটিন, আর যে রুটিনটা রোজকার রোজ চেঞ্জ হতে থাকে। মানে আজকে ধরো আমি এটা খেলাম, কালকে আমি অন্য জিনিস খাচ্ছি, তারপরের দিন অন্য জিনিস খাচ্ছি, আজকে আমি একরকম ব্যায়াম করছি, তারপরের দিন অন্য জিনিস অন্য ব্যায়াম করছি, তারপরের দিন অন্য ব্যায়াম করছি। তো এটা রোজকার রোজ চেঞ্জ হতে থাকে, সেই জন্য আমি বলছি একটা ভিডিওতে দেখানোর থেকে তোমরা রোজকার রোজ আমার ভিডিও ফলো করতে থাকো। আমি রোজ রোজ কি করছি না করছি সেগুলো ভিডিওতে শেয়ার করতে থাকবো, তোমরা সেগুলো ফলো করো, আশা করি তোমরা রেজাল্ট পাবে। আজকে লাঞ্চের জন্য আমি যেটা বানাচ্ছি সেটাকে বলে ওভারনাইট ওটস। মানে বেশিরভাগ মানুষই এটা রাতে বানিয়ে রাখে, দেন ব্রেকফাস্টে খায়, বাট আমি যেহেতু এটা দুপুরে খাচ্ছি, মানে লাঞ্চে নেওয়ার জন্য বানাচ্ছি, সেজন্য আমি সকালবেলাতে বানাচ্ছি। মানে সোজা কথা হলো তোমরা যদি এটা জলখাবারে খেতে চাও তাহলে রাতে বানিয়ে রাখবে, আর যদি দুপুরে খেতে চাও তাহলে সকালে বানালেও হবে। তো এটা বানানোর জন্য কিছুই না, জাস্ট ঘরে পাতা দই নিচ্ছে 1 কাপ মতো। ঘরে পাতা দইয়ে কি ভেজাল লাজাল থাকে না, সেজন্য ঘরে পাতা দইটাই খাওয়া সব থেকে ভালো। তার সাথে নিচ্ছে আমি 8 চামচ মতো চিয়া সিড আর 1 কাপ মতো রোল্ড ওটস। এখানে তোমরা ইনস্ট্যান্ট ওটসও ইউজ করতে পারো, আমি রোল্ড ওটসটাই বেশি ইউজ করি। এবার এই সবগুলো জিনিসকে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। মানে ওটসটা কি হয়, ভিজিয়ে কিছুক্ষণ রাখলে ওটসটা ফুলে যায়, তো যার কারণে আর কি আমাদের পেটও অনেকক্ষণ ভরা থাকে। তো এই যে ওটসটা দেখছো না, এইটুকুনি লাগছে, তো একটু পাতলা পাতলা লাগছে, বাট এটা যখন 2 থেকে 3 ঘন্টা ভিজে থাকবে তখন অনেকটাই গাঢ় হয়ে যাবে জিনিসটা, তো খেলেও অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, দেন যখন দুপুরে খাবার খাবো তখন আবার এটাকে বের করবো। যে কচুর শাকটা আজকে বাবা বলছে রান্না করবে, মানে বাবা বলছে এটা আরো একটু সিদ্ধ হতো আর কি, মাখা মাখা হতো। দুই মেয়ের রাঁধুনি ঝামেলা হয় না, এরকম ঝামেলা হচ্ছে ভোজ বাদে, এখন 2 মেয়ের রাঁধুনি ঝামেলা হয়। এক একটা রান্না বাবা বলে যে তোরা করতে পারবি না, সব আমি করছি, সেইগুলো বাবা করে, যেগুলো আমার মনে হয় আমরা করতে পারবো না সেগুলো বাবা করে। হাত জ্বলবে, হাত জ্বলবে, রেখে দাও, হাত জ্বলবে, হাত জ্বলবে, হু হু করে জ্বলবে হাত। দাদু ঠাম্মি কি করছে দেখো, চলো কি করছে দাদু ঠাম্মি। এই শুরু 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 বদমাইশি শুরু। তো একটা জুতো কয় পায়ের, তো একটা জুতো কয়। কাকে আয় আয় করছো গো? বুকুমকে। ও দোকান থেকে বস্তার মধ্যে থেকে চাল নিয়ে আসবে, তো থাড়াতে দেবে, পাখিকে ডাকবে চারিদিকে, আয় আয় খা খা করবে। বুনুকে দেখতে গেছে, বুনুর একটু কান্নার আওয়াজ পেলে হলো, দৌড়ে চলে যাবে বুনুর কাছে, বুনু কি করছে দেখতে। একটুখানি চেখে দেখলাম, গলা চুলকাচ্ছে নাকি? হে মা, কচু শাক মায়ের কাটতে গিয়ে হাত কুটকুট করছিল, আবার টেস্ট করে যখন গলা কুটকুট করছে, কাশছে। দেখতে ভালো হয়েছে, সেন্টও ভালো হচ্ছে, কিন্তু গলা কুটকুট করলে খাওয়া যাবে। যে কুটকুটানি কমানোর জন্য এখন লেবু দেওয়া হচ্ছে, এতে গলা না চুলকায়। এতক্ষণ সেন্টটা ভালো আসছিল, এবার লেবুটা দেওয়ার পর সেন্টটা একটু কেমন হয়ে গেল। এই যে আমার ছেলের হুবু হুবু হয়ে গেছে, দেখি মুখটা হুবু হুবু করে একদম বাবু ছেলে হয়ে গেছে। আর এই জামাটা কথার বুনুর জামা, ওই আমরা কদিন একসাথে ছিলাম অনেক কদিন, দিয়ে জামাটা এক্সচেঞ্জ হয়ে গেছে, ঝুমোজা দিতে হবে না, বোতো গায়ে ভালো লাগছে বোতোই পড়ো। এই যে এটা বুনুর জামা পড়েছে। আজকে কার বার্থডে গো? আজকে কার হ্যাপি বার্থডে? বুনুর। আজকে কথা বুনুর 1 বছর পূর্ণ হলো, কথা বুনুর হ্যাপি বার্থডে আজকে, বুঝলে? হ্যাঁ, তোমার পরের মাসে হ্যাপি বার্থডে, তুমি 2 বছরের হবা, কথা বুনি 1 বছরের হলো, বুঝলে? বুনি কই বাবা তোমার? তো বুনি কোনটা? ওইটা বুনি, বুনি চুল কই গো? ওইটা চুল, টানে না, ওইটা চুল। হ্যাঁ, বুনির হাত কই? হাত কই? হ্যাঁ, ও মা, ছেলে তো সব জানে। বুনির গাল কই? বুনির গাল? হ্যাঁ, ও মা। হ্যাঁ, ওইদিকে আর একটা আছে, আর একটা গাল দেখি বলছে, আর একটা গাল আছে বুনির। বুনির নাক কই? ও মা, হয়েছে। ও সুরসুর করছে। বাবা কি ভালো বাঁচে ছেলে বুনিকে, না গো বুনিকে কি ভালো। ওটা বুনির কান, হ্যাঁ বুনির কান। বুনির গলা কই? বুনির গলা
হ্যাঁ ওইটা গলা, ঠিক 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 বলেছে। ওমা বুনিকে কোলে নেবে নাকি? উলি বাবা উলি বাবা উলি বাবা, বুনি ভয় পাচ্ছে, বুনি ভয় পাচ্ছে। ও মা কি করছে বুনি? বুনি দাদার কোলে চেপেছে। হ্যাঁ বাইরে বাইরে নিয়ে যাবো তোমাকে এখন, তুমি ঘরে বসো, বাইরে রোদ। এখন বাজে দুপুর 12:30, আর আমি চেষ্টা করি দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আমার দুপুরকার খাবারটা খাওয়ার। তো দেখতে পাচ্ছ মোটামুটি অনেকক্ষণই ভিজিয়ে রাখা ছিল ওটসটা, তো একটু কেমন ফুলে ফুলে গেছে। ওটসটার মানে ভিজিয়ে রাখার কারণটাই এটা, যদি তুমি সঙ্গে সঙ্গে ওটস ভিজিয়ে খাও তো খেয়ে মনে হবে যেন কিছুই খেলে না, কিন্তু যখনই 2-3 ঘন্টা এরকম করে ভিজিয়ে রেখে খাবে না, একদম ভারী খাবার খেলে যেরকম পেটটা ভরা থাকে সেরকমই পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো এরপর আর কিছু করতে হবে না, জাস্ট যে কোনো ফল নাও, সে আম নিতে পারো, আপেল নিতে পারো, কলা নিতে পারো। আমি কলাটাই বেশি খাই, কারণ কলাটা সবসময়তে পাওয়া যায়। তো এর উপরে কলাটা এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খেয়ে নাও, পেট অনেকক্ষণ ভরা থাকে, মোটামুটি 4-5 ঘন্টা তো পেট ভরা থাকে, মানে আমার অন্তত থাকে। দুপুরে খাওয়ার পরে আমার মিডিলে কোনো স্ন্যাক খাওয়ার দরকার পড়ে না, একদম আমি ডিনার করে নিই। বুকুম দাদা জল দিতে গেছে, থালায় জল দেয়। বাহ খুব ভালো কাজ করেছো, বুকুমদের থালায় জল ঢেলে দিয়েছো, আর বুকুমরা তোমাকে দেখে ভয় পালিয়ে গেল। বুকুম থালায় জল খেতে পারে না, আমাদের ডাকছে খা খা। ওইটা বুনি, ও বাবা হামি দিদা, বুনিকে হামি দিদা। ওলে বাবা কি আদর গো, একটু মাথা টিপে দি, একটু মাথা টিপে দি, কি বইছে বইছে। ওলে বাবা রে, ওলে বাবা রে, ওলে একটু মাথা টিপে দি, কি বইছে বইছে, কি বইছে বইছে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি চেষ্টা করি রাতের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে খাওয়ার। হ্যাঁ শুনে হয়তো মনে হবে যে এত রাত্রি খাবার খেলে সারা রাতে খিদে পাবে না। হ্যাঁ প্রথম অসুবিধা হতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে। তো আমি এখন খাচ্ছি সেদ্ধ ডিম, মানে দুপুরবেলাতে যেটা সবার জন্য হয়েছিল, আমি দুপুরে খাইনি, ওটস খেয়েছিলাম বলে আমার ডিমটা ছিল, আমি সেটাই খেয়ে নিয়েছি। অন্যদিনকে আমি শুধু এইভাবে ডিম সিদ্ধ খাই না, আর সাথে শসা গাজর একটুখানি কুচি কুচি করে নিয়ে স্যালাডের মতো করে খাই, এগ স্যালাডের মতো করে। বাট আজকে যেহেতু আমার খিদে অতটা পাচ্ছিল না, জানি না কেন, খুব জল তেষ্টা পাচ্ছিলো, তো জল খেয়ে খেয়ে আমার পেট ভরে গেছিলো। তো সেই জন্য আজকে ওই 2টো ডিম সিদ্ধ ছিল, সেই দুটোই খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে আবার মোটামুটি 1 গ্লাস মতো জল খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছিলো। বাট আমি যখন খাই তখন আমি একটু এগ স্যালাড মতো বানিয়ে নিয়ে খাই, সেটা যখন এর পরে আমি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা আবার কি শুয়ে আছে দেখো চুপ করে। এই কুটকুটি তুই কি করছিস রে? তুই কি করছিস? তুই কি করছিস? ব্যাঙের মতো শুয়ে আছিস কেন রে? তুই ব্যাঙের মতো শুয়ে আছিস কেন রে? এটা কি করে ভিজল? লাল পড়ে নাকি? লাল পড়ে নাকি? এটা কি লাল পড়ে ভিজেছে? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে গো? কি হচ্ছে গো এটা? ওটা কি হচ্ছে গো? কি হচ্ছে গো? বুনির হাতটা ধরে বসে থাকো, বুনির হাতটা ধরে দিয়ে বসে থাকো। হ্যাঁ ইনার মনে হয় একটু একটু হিংসা হিংসা হচ্ছে। তখন দুপুরবেলাতেও আদর করছিলাম, কোলে এসে বসলো, এখন আদর করছে আমার পিঠে জড়িয়ে ধরছে আমাকে। ও হিংসা হচ্ছে বলছি বলবো না, না 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 করতে করতে